যেহেতু পৌষ সংক্রান্তি চলে এসছে, সুমন বাড়ি থাকবে না, সুমন চলে যাবে, ওর তো ডিউটি আছে, এই জন্য কাঁচাগোল্লা নিয়ে এসছে। আর এই যে নলেন গুড়, মানে পাটালি গুড়, তো পাটালি গুড় দিয়ে, নলেন গুড় দিয়ে আর কাঁচাগোল্লার পুর দিয়ে হবে পাটিসাপটা। তো পাটিসাপটা এর আগেও 2 দিন আগেও করেছিল, যখন রিচারা এসেছিল আর কি বোনরা, তো পাটিসাপটা করেছিল, চুষি পিঠে ওটাও করেছিল, আর আরও অন্য পিঠেও করেছিল। তো সুমন তখন ছিল না, যেহেতু খাইনি, তা মা বলছে আবার করি, আর পৌষ সংক্রান্তি তো আমরা তো খাবোই, তো সুমনের জন্য আর কি পিঠেগুলো করা হচ্ছে। তো পাটালি গুড়টাকে মা আর কি ভেঙে নিচ্ছে, কারণ পাটালি গুড়টা শক্ত হয়, এতে ভেঙে নিচ্ছে। গুড়টাকে না দুধ দিয়ে ভিজিয়ে রাখা হলো, যাতে গুড়টা গলে যায়, তাহলে মানে এটা করতে আর কি সুবিধা হবে, ব্যাটারটা করতে দিয়ে আর কি পাটিসাপটা হবে সেইটা। আর এটা দিয়ে তো পুর হয়, কাঁচা গোল্লাটা দিয়ে পুর করবো, কারণ কাঁচা গোল্লার পাটিসাপটা খেতে আমার বেশি ভালো লাগে। ওই এমনি যেই পুর বানানো হয় নারকেল টারকেল কোড়া দিয়ে, ওটা অতটা ভালো লাগে না, তাই কাঁচা গোল্লা আনতে বলেছি। আর দুধটা দিয়ে, পুরো খাঁটি দুধ, এই দুধটা দিয়ে তোমার হচ্ছে গুড়টাকে ভিজিয়ে রাখা হয়েছে। দেখো পাটিসাপটা বানানো হচ্ছে, এই যে হালকা করে তেল দিতে হয়, তারপরে ব্যাটারটাকে এরমভাবে দিতে হয়। তোমরা তো অবশ্যই দেখেছো বাড়িতে বানানো, হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়েও করা হয়, আমার মা কড়াই ধরে ঘুরিয়েই করছে। আর এটা হলো ব্যাটারটা, যেটা গুড় আর হলো এ দিয়ে করেছে পাটালি গুড় দিয়ে, আর এই কাঁচা গোল্লা দিয়ে করছে। কি আর রকম শুনলে তারপরে যে আমাদের দোয়া যাবে না, সেদিনকে ওই যে ক্ষীর কত না মিষ্টি হচ্ছিল, হিয়া মিশিয়ে দিয়েছিল, তাই একটু আইছিল। কতটুকু 10 না কতটুকু ইয়ে, আজকে তো 150 আনছিল, সেদিন কাঁচলাম 100। দেখছো পাটিসাপটা ধোয়া উঠছে গরম গরম। দেখো গরম গরম পাটিসাপটা হয়ে গেছে, গরম গরম পাটিসাপটা রেডি। ছোটো ছোটো করে করেছে, কেমন হয়েছে বলো? পাটিসাপটাগুলো যদি ওঠে না, পাটিসাপটাগুলো কড়াই থেকে খুব ভালো লাগে, না উঠলে ভালো লাগে না। আমি অবশ্য ভালো করতে পারি না, রিচা শিখে গেছে এখন পাটিসাপটা করা, ভালোই করে, কিন্তু আমি করতে পারি না।